অতটা বুস্ট আপ ছিল না যে ওরা সিরিজ জিতে যাবে, হয়তো বা একটা ম্যাচ টার্গেট ছিল। গৌরবের বিষয় যে আমি ইউএস ক্রিকেটের হয়ে বাংলাদেশ ছাড়াতে হচ্ছে, বা আমি হতাশাগ্রস্ত যে বাংলাদেশ যে কীভাবে খেলছে। দর্শক, একটা প্রবাদের মতো প্রচলিত কথা আছে, যেখানেই হাত দিয়ে ছুঁই সোনা হয়ে যায়। আমার পাশে যিনি দাঁড়িয়ে আছেন তার বেলায় হয়তো সেই প্রবাদ বা প্রচলিত কথাটাই খাটতে পারে। বাংলাদেশ ক্রিকেট বোর্ডে দীর্ঘদিন কাজ করেছেন ভিডিও অ্যানালিস্ট হিসেবে গেম ডেভেলপমেন্টে। উনি এখন ইউএসএ টিমের ভিডিও অ্যানালিস্ট। চা মানে লাইফটা ভরপুর, চা মানে ইস্পাহানি মির্জাপুর। কিভাবে যুক্ত হলেন, কবে থেকে যুক্ত হলেন, সেগুলো ওনার কাছ থেকে জানবো। সালাউদ্দিন ভাই, বিডি ক্রিকেটে আপনাকে স্বাগত। স্বাগত আপনাকে। আপনি বাংলাদেশ ক্রিকেটে দীর্ঘদিন কাজ করেছেন, রিসেন্টলি মনে হয় আপনি ছেড়েছেন। আমি জানুয়ারির 18 তারিখে নিউ ইয়র্কে আসছি, আমার ইমিগ্রেন্ট ভিসা ফুল ফ্যামিলি নিয়ে চলে আসছি। তো এখানে আসার আগে আমি এশিয়া কাপ জিতে আসছি আন্ডার-19 বাংলাদেশ টিমের সাথে, 19-এর সাথে, এবং তারপরে আমি ওয়ার্ল্ড কাপের আগে দেশে চলে আসি, চাকরি আমি কোয়েট করে আসি। অফারটা পেলেন কিভাবে আসলে এখানকার? অফারটা পাই আমি এখানে আসার পরে, আমি এখানে ইউএস ক্রিকেটে অ্যাপ্লাই করি। অ্যাপ্লাই করার পরে আমাদের দেশের এক্স ন্যাশনাল ক্রিকেট প্লেয়ার গোলাম নওশাদ প্রিন্স, উনি এখানে হিউস্টনে ক্রিকেটের সাথে জড়িত, উনি ইউএসএ ক্রিকেটের একজন মেম্বারও। তো ওনার সাথেও আমার সাথে ফোন আলাপ কথা হয়, এবং ওনার সাথে কথা বলার পরে উনি এই ব্যাপারটা নিয়ে বোর্ডের সাথে কথা বলার পরে আমি এখানে জয়েন করি। আপনি জয়েন করার পরেই দুটা সিরিজ খেললো, একটা কানাডার বিপক্ষে 5 ম্যাচের, আর একটা বাংলাদেশের বিপক্ষে। বাংলাদেশের বিপক্ষে তো আসলে হিস্ট্রিক্যাল উইন ইউএসের, সেই জায়গাটায় আমি শুরুতেই যে প্রবাদটা দিয়ে শুরু করেছিলাম, এর জন্য ওইটা বলেছিলাম। ওভারঅল আপনি আসার পরে এরকম একটা সিরিজ উইন টিমের মধ্যে, ইউএসএ টিমের মধ্যে কেমন দেখলেন, কেমন ফিল হলো? এটা শুধু ইউএস আমি জয়েন করার পরে আমি একটা কানাডা সিরিজের সাথে ছিলাম, ওইখানে আমরা 4-0 উইন করি, এবং এর আগে যদি আপনার দ্বিপাক্ষিক দেখেন, কানাডা আমাদের থেকে ইউএসএ থেকে আগায় ছিল। তো এখন আমরা ওদের উপরে চলে গেছি অ্যাজ এ ম্যাচ কম্পিটিশনে, এবং তারপরে বাংলাদেশ টিমের সাথে এখানে আসলাম। বাংলাদেশ টিমের সাথে অবভিয়াসলি এটা একটা গৌরবের বিষয় যে আমি ইউএস ক্রিকেটের হয়ে বাংলাদেশ ছাড়াতে হচ্ছে, বাট আমি আমি হতাশাগ্রস্ত যে বাংলাদেশ যে কীভাবে খেলছে, এটা আসলে আমার চিন্তার বাইরে। আর ইউএস ক্রিকেট যখন আমি এখানে, ওরা বাংলাদেশ যখন আসে, তখন আমি প্লেয়ারদের সাথে অনেকভাবে কথা বলেছি। ওরা মেন্টালি অতটা বুস্ট আপ ছিল না যে ওরা সিরিজ জিতে যাবে, হয়তো বা একটা ম্যাচ টার্গেট ছিল যে বাংলাদেশের সাথে জিতবে, কিন্তু পরপর 2টা ম্যাচ সিরিজ জিতেছে। এটা আমি ক্রেডিট দেবো ইউএস ক্রিকেট প্লেয়ারদের সাথে, এবং আমি খুব খুব হতাশাগ্রস্ত যে বাংলাদেশ যেভাবে খেলছে সেভাবে আসলে আমি আশা করি নাই। তো যাই হোক, শেষ ম্যাচ জিতেছে। আমি বাংলাদেশ ক্রিকেট টিমের জন্য শুভকামনা রইল, ওয়ার্ল্ড কাপে যেন ওরা ভালো পারফর্ম করে, এটাই আমার প্রত্যাশা। নিঃসন্দেহে আপনি যেহেতু বলছিলেন যে আপনি বেশ হতাশা, অনেকে আমরা গণমাধ্যম কর্মী কিংবা এখানে যারা দর্শক এসেছিল সবাই হতাশা বাংলাদেশ দলের প্রথম 2 ম্যাচের পারফরমেন্সে। সেই জায়গায় আপনি দীর্ঘদিন কাজ করেছেন। আমি যতটুকু জানি, মাহমুদুল্লাহ রিয়াদ যখন আন্ডার-19-এ, তখন থেকেই আপনার এই ভিডিও অ্যানালিস্ট হিসেবে কাজ করা শুরু। আপনি বাংলাদেশের সিনিয়র মোস্ট জুনিয়র যে একদমই নতুন করে ঢুকেছে রিশাদ, তাদের সাথেও কাজ করেছেন। কেন আসলে এরকমটা এখানটায় পারফরমেন্সটা হলো, কি মনে হয় আপনার? আসলে আমার যেটা মনে হয় যে আমরা সকালে হেরে যাই। ওই সকালে যখন আমি ছেলেদের মুখের দিকে তাকাই, ওদের অ্যাটিটিউড, ওদের চলাফেরা, মনে হয় যে ওরা ওইখানেই হেরে যায়। মাঠে আসার পরে বুস্ট আপ হওয়া দরকার, কিন্তু এই জিনিসটা ওদের হচ্ছে না। বুস্ট আপ হবে, একটা ফাইট টেন্ডেন্সি নিয়ে যে মাঠে খেলবে, সেটা হারায় যায়, বা একজন আরেকজনের দিকে তাকায় থাকে যে আমি না থাকলে আরেকজন রান করবে, কিন্তু এটা তো হচ্ছে না। রাইট, একদমই। আপনি লিটন কুমার দাসের সাথে নিশ্চয়ই কাজ করেছেন। লিটন কুমার দাসের বাংলাদেশের ওয়ান অফ দ্য ফাইনেস্ট ব্যাটার, এটা নিয়ে নো ডাউট। কিন্তু সাম্প্রতিক সময় লিটন কুমার দাসের কিছু শর্ট সিলেকশনে আমরা একটু ভুল দেখছি যে তিনি হয়তো সেটা করছেন। আপনি যদি অ্যানালিস্ট, আপনি ভালো ব্যাখ্যা করতে পারবেন কেন লিটন দাসের এরকমটা হচ্ছে? না, লিটন দাসের এখন কিছু ইমপ্রোভাইজ শট খেলতেছে, যেটা সবাই দেখতেছে যে ও মিড উইকেট স্কোয়ার লিগে খেলতে চাইতেছে, যেগুলো অফ স্টাম্পের বাইরে বললো যে খেলতে পারছে না। আমার মনে হয় এটা না করে ওর 2 দিকের বলেই ওর মনোযোগ দেওয়া উচিত, এবং ওইভাবে খেলা উচিত। সামনে যেহেতু বিশ্বকাপ, বাংলাদেশ দল বিশ্বকাপের 2টা ম্যাচ এখানেই খেলবে, এবং একই সাথে আপনি যদি ইউএসএ টিমে আছেন, ইউএসএ প্রথমবারের মতো আসলে বিশ্বকাপের এত বড় আয়োজন করতে যাচ্ছে। ওভারঅল এখানকার ইউএসএ ক্রিকেটের অ্যাটমসফিয়ারটা কেমন, আর বাংলাদেশিদের মধ্যে বাংলাদেশে যেহেতু ম্যাচ আছে সেই আবহাওয়াটা কেমন? আসলে এখানকার অ্যাটমসফিয়ার যেটা বললেন আপনি, এখানকার যেটা প্লেয়াররা আছে, এদের এখানকার ফ্যাসিলিটি খুব কম। ওরা ওই 3 মাস ক্রিকেট খেলে, তারপরে আর খেলে না। ফ্রান্সিস লিগ খেলতে যায় অনেক জায়গায়, অনেকে বাইরে খেলে, কিন্তু অনেকে তখন ডোমেস্টিক ক্রিকেটে মনোযোগ দেয়। আর এই তো, আর
কি বলেন? বাংলাদেশকে নিয়ে আসলে কতটুকু সম্ভাবনা আছে বিশ্বকাপে? আপনি যেহেতু এই 3টা ম্যাচ খুব একদম খুব কাছে থেকে দেখলেন, টেকনিকের দিক থেকে বলি, যদি একটু আগে বলছিলেন মানসিকতার দিক থেকে কি মনে হচ্ছে? আমার মনে হয় টিমটা এখনও ওইভাবে গড়ে ওঠে নাই। যদি টিম হিসাবে খেলতে পারে তবে হয়তো আমরা আশা করতে পারি যে সেকেন্ড রাউন্ডে যাবে। যদি টিম হিসেবে না খেলতে পারে তাহলে আমার মনে হয় না যে ওরা গ্রুপ স্টেজ থেকে বেরোতে পারবে। মুস্তাফিজের বোলিংটা কেমন দেখলেন আজকে? মুস্তাফিজের জন্য এটা একটা আইডিয়াল উইকেট ছিল আজকে। মুস্তাফিজ যে ধরনের বল করে ওইটার জন্য এটা একটা খুব ভালো উইকেট ছিল। এটা তো আমরা আশাই করতে পারি মুস্তাফিজের কাছ থেকে। এক্স্যাক্টলি, টপ অর্ডার ব্যাটারদের ব্যর্থতা আমরা দেখেছি বেশ কিছুদিন ধরে। তামিম, জুনিয়র তামিমের কথা বলছি। জুনিয়র তামিম জিম্বাবুয়ে সিরিজের বিপক্ষে টি-20তে অভিষেক হলো, এর আগে ওডিআই বিশ্বকাপও খেলেছে। আজকে দারুণ একটা ইনিংস খেলেছে, নিশ্চয়ই আপনি দেখেছেন, ফলো করেছেন, তাকে তৈরি করেছেন। তামিমের ভবিষ্যৎ কেমন দেখছেন? 19 যখন কিন্তু তখন এরকমই ছিল। ও একটু ফ্রিডম দিলে ও আরও ভালো শটস খেলতে পারে, আমার এটা বিশ্বাস। অনেক ভবিষ্যতে বাংলাদেশ ক্রিকেটের জন্য অনেক দূর নিয়ে যাবে, এটা আমার দোয়া করি ওর জন্য। থ্যাংক ইউ। অনেক ধন্যবাদ বিডি ক্রিকেটকে সময় দেওয়ার জন্য। দর্শক দেখছিলেন, একসময় বাংলাদেশের ক্রিকেটের যারা যুক্ত ছিলেন তারা শুধু বাংলাদেশের মধ্যেই আটকে ছিল। এখন বাংলাদেশের লোকজনও দেশের বাইরে বেরিয়ে বিশ্বের বিভিন্ন জায়গায় কাজ করছে। বিশেষ করে ইউএসএ ক্রিকেটের সাথে অনেকেই যুক্ত আছে। সালাউদ্দিন ভাই তিনিও আসলে ইউএসএ ক্রিকেট বোর্ডেই অ্যানালিস্ট হিসেবে কাজ করছেন। নিশ্চয়ই এনার মাধ্যমে বা ইনি যে পাইওনিয়ার, বাইরে বাংলাদেশের ক্রিকেটার কিংবা বাংলাদেশের যারা ক্রিকেটের সাথে যুক্ত আছে তারাও ভবিষ্যতে এরকম দেশের বাইরে নানা সময় বাংলাদেশের ক্রিকেটের গৌরব উজ্জ্বল করবে এবং বিভিন্ন জায়গায় কাজ করবে। মাহমুদুর রহমান, বিডি ক্রিক টাইম, হিউস্টন, যুক্তরাষ্ট্র।